বৌদির হাত থেকে বাঁচিয়ে নিজেই এলাকে সিঁদুর পরিয়ে বিয়ে করে নিল গোরা। দেখে রেগে গেল নেহা। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে এলাকে বৌদি বলে, তোকে নিয়ে না আমি অনেক দূরে চলে যাব, কেউ জানতে পারবে না, বিশ্বাস কর। আমরা বিদেশে যাব, রূপকথার এক রাজ্য তৈরি করব। তোর তো রূপকথা খুব বিশ্বাস হয় তাই না? তুই তো রূপকথার মতোই একটা জীবন চেয়েছিলি। তখনই এলা বলে, শোনো বৌদিদা, রূপকথা না একটা গল্প শুধুমাত্র। সেই স্বপ্ন আমার ভেঙে গেছে, ভুল ধারণাটাও আমার ভেঙে গেছে। তাই তুমিও সেটা মেনে নাও। তোমার মতো মানুষের সঙ্গে আমি কোনো রকম কোনো সম্পর্ক রাখতে চাই না। তুমি যদি আমার সামনে আর কোনোদিনও আসো না, তাহলে হ্যারাসমেন্টের কেস দেবো তোমাকে আমি, পুলিশে ধরিয়ে দেব। মনে রেখো কথাটা, আমার থেকে খারাপ আর কেউ হবে না। তোমার যদি একটু ভয় থেকে থাকে না, তাহলে তুমি আমার সামনে আসবে না। তখন এই কথা বলেই এলা সেখান থেকে চলে যেতে লাগে। ঠিক তখনই নেহা চলে আসে আর এলার ঘাড়ে ধরেই এলাকে সঙ্গে সঙ্গে অজ্ঞান করে ফেলে নেহা। তখন আলিয়া ভয় পেয়ে যায় আর বলে, নেহা তুমি এটা কি করলে? কি করতে চাও বলো তো? তখন নেহা বলে, এই এলাটা না বড্ড উড়ছিল, তাই ওর ডানাগুলো একটু ছেটে দিলাম। এবার দেখি এই বদিকে বিয়ে করা থেকে ওকে কে বাঁচাতে পারে। বদিকে তো ওকে বিয়ে করতে হবেই। ওইদিকে বদি এই কাণ্ড দেখে তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে এলাকে কনের বেশে সাজিয়ে ফেলেছে নেহা। তারপরে নেহা বদিকে বলে, বদি এবার এসো, দেখো তোমার বউকে কেমন লাগছে। তখন বদি বলে, সত্যি এলাকে না দারুণ লাগছে, এরকম সুন্দর কখনোই লাগেনি। তখন এই কথা শুনে আলিয়া বলে, নাও নিজের বউকে নিজে সারা জীবনের জন্য দেখে নাও এখন থেকে, ও তো তোমারই, তাই না? তারপরে বদি এলার দিকে তাকায় আর বলে, ইস ওকে সিঁদুর পরালে কতই না ভালো লাগবে। এলাকে আমি নিজের করে পাবো, কিন্তু শুধুমাত্র টাকার জন্য। এলারে তোকে বিয়ে করলে যে আমি অনেক টাকা পাবো। ওইদিকে নেহা বলে, এলা শুধুমাত্র তুমি গোড়ার দিকে হাত বাড়িয়েছো, গোড়াকে নিজের করতে চেয়েছো, গোড়ার মনে জায়গা করে নিয়েছো, তো সেই জন্য তোমাকে শাস্তি পেতে হচ্ছে। এবার তোমাকে বিয়ে করেও অনেক দূরে নিয়ে যাবে, বিদেশে নিয়ে যাবে, তারপরে গোড়া আর আমার জীবন থেকে অনেক দূরে। তখন বদি বলে, হ্যাঁ অনেক দূরে নিয়ে গিয়ে ওর সঙ্গে সংসার করব। যদি বেশি তেড়িমেড়ি করে না, ওকে একটা নির্জন জায়গায় রেখেই তারপর চলে আসব। আমার কি, আমার তো শুধু টাকা দরকার। তারপরেই বদি নেহাকে বলে, বাকি টাকা আমি কখন পাবো? তখন নেহা বলে, কাজটা শেষ হলেই, যখন তুমি এলাকে সিঁদুর পরিয়ে বিয়ে করে আমাকে ছবি দেবে, ঠিক তখনই বাকি টাকা তুমি হাতে পেয়ে যাবে, ঠিক আছে? তখন বদি বলে, আচ্ছা ঠিক আছে। তখন নেহা বলে, নাও এবার তাড়াতাড়ি শুভ কাজটা সেরে ফেলো। শুভ কাজ করতে কিন্তু দেরি করলে হয় না। ওইদিকে তখনই এলার আস্তে আস্তে জ্ঞান চলে আসে, কিন্তু পুরোপুরি জ্ঞান আসে না। তখন এলা চোখ দিয়ে তাকিয়ে নেহার আলিয়াকে ভালোভাবে দেখতে পায় না। তখন এলা মনে মনে বলে, এরা কারা? আমাকে কোথায় বা ধরে এনেছে? ওইদিকে এলার মা খুব চিন্তা করছে, সন্ধ্যা হয়ে গেছে, এলা এখনো আসছে না। তখন এলার মা বলে, মেয়েটা পার্কে যাচ্ছি বলে সেই সকালে বেরোলো, এখনো আসছে না। তখন সরলা বলে, মেয়ের ডিভোর্স হয়েছে, পাড়ার নানানজন নানান কথা বলছে, মেয়েটাকে তো একটু সামলানো দরকার ছিল। পাড়ার লোকজন কিছু বললে তখন তো লজ্জা হবে। তখন নীরা বলে, কেন? আমার দিদিভাই ডিভোর্স হয়েছে, এখানে লজ্জা পাওয়ার কি আছে? আমার দিদিভাই কেন লজ্জা পাবে? কেন ঘরে বসে থাকবে? কোনোভাবেই ঘরে বসে থাকবে না। তখন এলার মা বলে, কিন্তু এলাকে তো আমি ফোনেও পাচ্ছি না, ফোনটাও তো ধরছে না, আর এখন তো ফোনটা সুইচ অফ বলছে। তখন নীরা বলে, কি ফোনটা সুইচ অফ বলছে? তখন এলার মা বলে, হ্যাঁ ফোনটা সুইচ অফ বলছে। তখন নীরা বলে, আচ্ছা ঠিক আছে, আমি বরং ফোন করে দেখছি। এই বলেই নীরা ফোন করবে। ঠিক তখনই বদির মা, গায়ের লোকজন, সব পাড়ার লোকজন সবাইকে নিয়ে চলে আসে আর এলার মাকে, সবাইকে নানান কথা বলতে থাকে এলাকে নিয়ে, নানান রকম মন্তব্য করতে থাকে। তখন বদির মা বলে, হ্যাঁ মেয়েটা তো ডিভোর্স হয়ে গেছে, এখন মেয়েটাকে দিয়ে ব্যবসা করছে, না হলে ওদের সংসার চলবে কি করে? তখন নীরা প্রচন্ড রেগে যায়। ওইদিকে পাড়ার লোকজন আরো নানান কথা বলতে থাকে আর বলে, হ্যাঁ মেয়ে তো ডিভোর্স হয়েছে, এখন ঢ্যাং ঢ্যাং করে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, আর কি? তখন বদির মা বলে, আমার তো একদম এরকম কিছু হলে লজ্জায় মুখ দেখাতে পারতাম না। ওইদিকে সরলা একটা মলম এনে বলে, শোনো তোমাদের খুব ফাটছে তাই না, ফাটা জায়গায় মলম লাগিয়ে দিও, যাও। তখন নীরা বলে, মা একটু আগেই তো দিদির নামে কত কথা বলছিলে, আর এদেরকে জবাব দিচ্ছ? তখন সরলা বলে, আমাদের মেয়েকে আমরা শাসন করব, বাইরের লোক এসে নানান কথা কেন বলবে? তারপরে সরলা এলার মাকে বলে, শোন এদেরকে কেন কৈফত দিচ্ছিস? এরা কারা রে যে এদেরকে কৈফত দিতে হবে? তখন বদির মা বলে, আমার ছেলেটা, আমার ছেলেটাকে তো তোমার মেয়ে নানান কথা বলেছিল, আর এখন কিনা নিজেদের মেয়ে দোষ থাকতে আমার সঙ্গে এরকম করছো? তখনই সরলা রেগে মরিচের গুঁড়ো ছুঁড়ে মারে বদির মায়ের মুখে। তখন তো সবাই দেখে ভয় পেয়ে যায়। ওইদিকে এলার মাও হা করে তাকিয়ে থাকে। তারপরে বদির মা চিৎকার করতে থাকে আর বলে,
জ্বলে গেল গো, কিছু দেখতে পাচ্ছি না। এত বড় সাহস, আমার মুখে মরিচ ছোড়া! এর সত্য আমি তুলবই। এই মেয়েকে নিয়ে ব্যবসা করা হচ্ছে আবার কিনা আমাদের এত কথা বলা হচ্ছে। তখন সরলা বলে, বেরো, আমাদের মেয়ের ব্যাপার আমরাই দেখবো। তারপরে নীরাকে পার্কে পাঠিয়ে দেয় এলাকে আনার জন্য। তখন নীরা পার্কে এসেই যখনই সে বুড়ো বুড়িদের সঙ্গে কথা বলে, তখন বুড়ো বুড়িরা বলে, এলামা তো সেই সকালেই বেরিয়ে গেছে। তখন নীরা বলে, সকালেই বেরিয়ে গেছে? কই, দিদি তো বাড়িতে যায়নি। তখন একজন বলে, বদিকে দেখেছিলাম এলামার সঙ্গে ঝগড়া করতে। তখন নীরা বলে, তাহলে কি ওই বদিদাই আমার দিদির কিছু করলো? না হলে দিদি কোথায় গেছে? আর বদিদা কোথায় নিয়ে গেল তাহলে দিদিকে? না না, আমি তো ভাবতে পারছি না কি হবে এবার। ওইদিকে দেখা যাবে এলাকে হাত বেঁধে রেখেছে। তখন বদি ঠাকুরমশাইকে বলে, নিন তাড়াতাড়ি করে সব ব্যবস্থা করুন। তখন ঠাকুরমশাই বলে, এইভাবে কি করে বিয়ে হবে? মেয়ের হাত বাঁধা, তারপরেই সবকিছু না হলে কি আর নিয়ম নিষ্ঠা করে বিয়ে হয় নাকি? তখন বদি বলে, এত কিছু করার আমার কোনো দরকার নেই, শুধু বিয়ে করলেই হবে। তখন ঠাকুরমশাই বলে, না না, সবকিছু পালন করতে হবে, বুঝতে পেরেছো? যাও, বরমালা নিয়ে এসো। তারপরেই বদির লোকজন বলে, দাদাভাই শুধু সিঁদুর দান করবে। তখন বদিকে সে ফুলালি ফোন করলেই মালা আনতে বদি বেরিয়ে যায়। ওইদিকে তখনই ছেলেগুলোকে আবার ঠাকুর মশাই গঙ্গা জল আনতে পাঠায় আর বলে, গঙ্গা জল ছাড়া বিয়ে হবে না। ওইদিকে ঠাকুর মশাই মনে মনে বলে, এলামা, তোমার জন্য আমার মেয়েটার বিয়ে হয়েছিল, খুব সুখে আছে ও, আর তোমার এত বড় সর্বনাশ আমি কি করে করতে দেই? তারপরে ছেলেগুলোকে গঙ্গা জলের নাম করে সেখান থেকে বের করে নিয়ে এইদিকে ঠাকুর মশাই এলাকে চোখে মুখে জল ছেটাতে থাকে আর বলে, এলামা ওঠো, তোমাকে উঠতে হবে, না হলে যে তোমার অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। তারপরে ঠাকুর মশাই আবার নিজের জায়গায় বসে পড়ে। ওইদিকে বদি মালা নিয়ে চলে আসে আর গঙ্গা জল নিয়েও চলে আসে। তারপরেই বদি বলে, ঠাকুর মশাই মালা নিয়ে এসেছি। তখন ঠাকুর মশাই বলে, এবার মালা দান করতে হবে তো। তারপরে মালা পরাতে গেলেই এলা বদির হাত ধরে ফেলে। তখন বদি বলে, এলা, তোর এত তেজ, তোর হাত বেঁধে রেখেছি, তারপরেও তুই মালা পরাতে বাধা দিচ্ছিস? ওইদিকে দেখা যাবে গোরা ফোনে কথা বলছে। তারপরে কৃষ বলে, দাদা ভাই, তুই আরেকবার একটু ভেবে দেখ না। তখন মেঘনা বলে, হ্যাঁ রে দাদা ভাই, আরেকবার একটু ভেবে দেখ, তুই এইভাবে লন্ডন চলে যেতে পারিস না। তখন গোরা বলে, আমার তো ভাবার কিছু নেই, আমি এখানে থাকবো না, আমি চলে যাব। আমি এখানে থেকে কি করব? তখন রিমো বলে, তোর অনেক কিছু করার আছে দাদা ভাই, ওইদিকে বৌদি ভাইয়ের অনেক বড় বিপদ। তখন মেঘনা বলে, বিপদ মানে? তখন গোরা বলে, কিসের বিপদ? তখন রিমো বলে, নীরা ফোন করেছিল, বৌদি নাকি বৌদিকে কোথায় যেন নিয়ে গেছে, কিডন্যাপ করেছে। তখনই সেখানে দাদুভাই চলে আসে আর সেই বলে, হ্যাঁ গোরা দাদুভাই, আমিও খবর নিয়েছি, নীরা দিদি ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে। ওই বদি নাকি এলামাকে কোথায় যেন কিডন্যাপ করে নিয়ে গেছে, কিন্তু কোথায় নিয়ে গেছে কেউ বলতে পারছে না। ওদের নাকি লাস্ট পর্যন্ত ঝগড়া করতে দেখা গেছে। তখন গোরা বলে, কি, ওই বদির এত বড় সাহস? তখন মেঘনা বলে, কিডন্যাপ? আমি তো ভাবতে পারছি না কি করে সম্ভব। তখন দাদুভাই বলে, হ্যাঁ, এবার এলামাকে বাঁচাতে হবে, এলামা আমাদের জন্য অনেক কিছু করেছে, ওই বদির হাত থেকে এলামাকে রক্ষা করতে হবে। তখন গোরা বলে, হ্যাঁ, আমাকে এলাকে রক্ষা করতে হবে, আমি যাচ্ছি, এলাকে আমি বাঁচাবই, এলাকে আমি কিছুতেই ওই বদির কোনো ক্ষতি করতে দেব না। তখন দাদুভাই বলে, হ্যাঁ, বদি তো এই সুযোগই ছিল, কখন এলাকে একা পাবে। তারপরে গোরা বলে, আজকে বদির একদিন কি আমার একদিন। এই বলে গোরা বেরিয়ে গেলেই সঙ্গে সঙ্গে সবাই বেরিয়ে পড়ে। ওইদিকে বদি এলাকে জোর করতে থাকে আর বলে, এলা, মালাটা পরাতে দাও। তখন এলা বলে, তোমার এত বড় সাহস, তোমাকে আমি জেলের ভাত খাওয়াবো, তুমি আমাকে জোর করে বিয়ে করছো? তুমি আমাকে বিয়ে করতে পারবে না। তখন বদি বলে, একদম আমার সঙ্গে জোর খাটাবি না, সারা জীবন আমার পিছন তুই ঘুরেছিস আমাকে বিয়ে করার জন্য, যেই আমি তোকে বিয়ে করতে চেয়েছি তখনই তুই গোরা সেনের জন্য আমাকে একটু পাত্তা দিসনি, আজকে তো তোকে আমি কিছুতেই ছাড়বো না। তখনই এলা বলে, বদি, আমাকে ছাড়, আমাকে না ছাড়লে কিন্তু খুব বড় সর্বনাশ হয়ে যাবে, তোকে কিন্তু আমি ছাড়বো না। তখন বদি বলে, আগে এখান থেকে বেঁচে ফিরতো, তারপরে না, আজকে আমি তোকে বিয়ে করব, এইভাবে না হোক, জোর করে বিয়ে করব, বুঝতে পেরেছিস? তুই আমাকে একটু আটকাতে পারবি না, আগে 7 পাক ঘুরবো, তারপরে সিঁদুর দান করবো। তারপরে এলা বলে, ছাড় আমাকে বদি, ছাড়। তখন বদি বলে, না, চল ঠাকুরমশাই, বিয়ে শুরু করুন, তারপরে দেখা যাবে। বদি এলাকে জোর করে বিয়ের পিঁড়িতে বসায়। অন্যদিকে গোরা বারবার করে এলার ফোনে ট্রাই করতে থাকে। তখন রিমু বলে, দাদা ভাই, এইদিকে কোনো জায়গায় কোথাও বদিকে পেলাম না, বদি ওর বাড়িতেও নেই। তখন মেঘনা বলে, এবার কি হবে? রাত্রও তো অনেক হয়ে গেল, এবার কি হবে? তখন গোরা বলে, না, ওই বদি এলার কোনো সর্বনাশ করার আগে আমাকে সেখানে পৌঁছাতে হবে। তখন নীরা বলে, যে কোথায় পাবো এখন? তখন গোরা বলে, এখানে কোনো নির্জন জায়গা আছে? তখন নীরা বলে, না তো। তখনই সেই ফুললি চলে আসে আর এসে বলে, নীরা, তোরা নাকি বদিকে খুঁজছিস? তখন নীরা বলে, হ্যাঁ,
তখন সে ফুলালি বলে, আমিই তো এখন বদিকে মালা দিয়ে আসলাম, ওই যে পাশের গোডাউন সেখানে। ওইদিকে বদি এলাকে বলে, চুপ করে বসো, আর ঠাকুরমশাই সিঁদুরদান করুন। তখন ঠাকুরমশাই মনে মনে বলে, কি করব আমি? তারপর ঠাকুরমশাই বলে, এভাবে কি বিয়ে হয় নাকি? এভাবে তো বিয়ে হয় না। তখন বদি বলে, যেভাবে বিয়ে হওয়ার সেভাবেই হবে। তারপর দেখা যাবে সে ফুলালি বলে, হ্যাঁ, আমিই তো মালা দিয়ে আসলাম, গিয়ে দেখি বদি বদি নিজেই বর সেজে আছে, আর ওর নাকি আজকে বিয়ে। তখন নীরা বলে, কি বলছে এসব? তখন মেঘনা বলে, তার মানে এলাকে কিডন্যাপ করে নিয়ে বিয়ে করার প্ল্যান করছে। তখন গোরা বলে, না, আমাকে এক্ষুনি সেখানে পৌঁছতে হবে। ওইদিকে বদি বলে, এখনই সিঁদুরদান হবে। এলা, একদম এরকম করবি না, দেখ তাহলে কিন্তু তোর ভালো হবে না। তখনই এলা বলে, না, আমাকে গোরা সেন ছাড়া আর কেউ বিয়ে করতে পারবে না। ওইদিকে ঠাকুর মশাই সেই সিঁদুরের কৌটোটা দিতে থাকে। তখন বদি বলে, এতক্ষণ বলেছিলাম তোকে বিয়ে করব, এখন সরাসরি তোর সঙ্গে ফুলসজ্জা করব। তখনই সেখানে গোরা চলে আসে আর বদিকে এক লাথি দিয়ে নিচে ফেলে দেয়। তখন এলা গোরাকে দেখেই তাকিয়ে থাকে আর বলে, মিস্টার সেন, আপনি? তারপরে বদিকে ইচ্ছে মতো মারে গোরা। ওইদিকে এলা বলে, এই সবকিছু আপনার জন্য হয়েছে, আপনিই তো আমাকে বিয়ে করেছেন, আবার ডিভোর্স দিয়েছেন, আপনার জন্যই সবকিছু হয়েছে। তখন গোরা বলে, আপনি আমাকে দোষারোপ করছেন? তখন এলা বলে, হ্যাঁ, আমি আপনাকে দোষারোপ করছি। তারপরে দেখা যাবে গোরা এলাকে নিজেই আবারও সিঁদুর নিয়ে সিঁদুর পরিয়ে দেয়। ওইদিকে নেহা আর আলিয়া দেখে চমকে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট